আছেন যারা আমাদের জাতীয় ইলেকশন, আমাদের চেয়ারম্যান ইলেকশনের সময় যারা এজেন্ট হিসেবে আছেন, বিশেষ করে আমরা গ্রাম এলাকার মানুষ, আমাদের মহিলাদের দল করার একটা বাধা থাকে। এই বাধাকে অতিক্রম করে আপনারা এসেছেন, এর জন্য আপনাদেরকে আবারও ধন্যবাদ জানাই। অনেকেই বাচ্চাদেরকে সাথে নিয়ে এসেছেন, অনেকে এখান থেকে যে বাড়িতে রান্না করতে হবে, এইসব সব কিছু অতিক্রম করে আপনারা এখানে এসেছেন। আমি শুধু দুই একটা সাজেশন দিব, খুব বেশি কথা বলব। যারা এসেছেন তাদেরকে অভিনন্দন, ধন্যবাদ জানিয়েছি, বিশেষ করে এই সাহসী ভূমিকা রাখার জন্য। আমাদের আগেও মুক্তাগাছাতে মহিলা দল ছিল, শক্তিশালী মহিলা দল ছিল, তখন সারা বাংলাদেশে মহিলাদেরও রাজনীতি করার একটা পরিবেশ ছিল। যেই পরিবেশটা আমরা হারিয়ে ফেলেছিলাম দীর্ঘদিন। আমাদের নেতা তারেক রহমান সাহেব সারা বাংলাদেশে আন্দোলন সংগ্রাম করে সারা বাংলাদেশের বিএনপি এবং সকল অঙ্গ সংগঠনকে শক্তিশালী করেছে, মহিলা দলকে শক্তিশালী করেছে। আমাদের গ্রামগঞ্জে মহিলা দলকে শক্তিশালী করার জন্য উনি আমাদেরকে নির্দেশনা দিয়েছেন। আমরা থানা কমিটি করার পরে থানার নেতৃবৃন্দ যারা হবেন, যাদেরকে আমাদের জেলার মহিলা দলের নেতা বানিয়ে দিবে, তারা আপনাদেরকে সাথে নিয়ে সমস্ত ইউনিয়নে কমিটি করবে, তারা সমস্ত ওয়ার্ডে ওয়ার্ডে আপনাদেরকেই খুঁজে বের করতে হবে। আপনারা যারা এখানে এসেছেন, আমি মনে করি যারা ইউনিয়ন থেকে এসেছেন সবাই স্ব ইউনিয়নের প্রতিনিধি, তারাই আপনারা খুঁজে বের করছেন ওয়ার্ডের প্রতিনিধি। আমাদের সব নেতারা এইভাবে একটা কথা বলেছেন, সেটা হচ্ছে আমাদের বাংলাদেশে পুরুষ এবং মহিলা ভোটারের সংখ্যা কিন্তু সমান সমান। আমাদের মুক্তাগাছার মহিলা ভোটারের সংখ্যা কিন্তু বেশি। আমাদের নেতারা অনেক সময় আমাদের উৎসাহিত করার জন্য বলে যে মুক্তাগাছার সব জায়গায় আমাদের মানুষ চিনে বা তাদের সৃষ্টি মানুষ চিনে, কথাটা সঠিক না। আমরা কিন্তু বাজারে রাজনীতি করেছি, যত জায়গায় বক্তব্য রেখেছি সব জায়গায় মহিলার সংখ্যা কিন্তু স্বল্প। আপনাদেরকে দায়িত্ব নিতে হবে সারা মুক্তাগাছার মহিলাদের মাঝে ধানের সৃষ্টি পরিচয় করায় দেওয়ার জন্য। আপনারাই পারবেন মহিলাদেরকে ঘরে ঘরে যেয়ে বলার জন্য। আমরা পুরুষরা কিন্তু সরাসরি বাড়ির ভিতর ঢুকতে পারি, যেটা একটা বাধা থাকে। আমরা মুসলমানদের ধর্মীয় কারণে আমরা পুরুষরা সরাসরি বাড়ির ভিতর ঢুকতে পারি। আমরা মহিলাদের সাথে কথা বলতে চাই, আমরা পাড়া মহল্লায় মিটিং করতে চাই, তাদের সাথে পরিচিত হতে চাই, তাদের সাথে আমাদের দলের কার্যক্রম বোঝাতে চাই। আমাদের সারা বাংলাদেশের মানুষ যে দীর্ঘদিন নির্যাতিত ছিল, কেন নির্যাতিত ছিল, এটা আমরা প্রকাশ করতে চাই। তাহলে আমাদের মহিলারা এই ধানের শীতে ভোট দেওয়ার জন্য এগিয়ে আসে। সেই কাজটা আমাদের যে পুরুষ নেতারা যারা আছেন বা বিএনপি নেতারা যারা আছেন, তারা যতক্ষণ পারবে আপনারা মহিলা নেত্রীরা তার থেকে অনেক গুণ বেশি পাবেন। আপনারা যারা এখানে উপস্থিত হয়েছেন তাদের ভিতরে অনেকেই নতুন এসেছেন। আমি আমাদের সিনিয়র নেতৃবৃন্দদেরকে বলবো, মহিলা সিনিয়র নেতৃবৃন্দদেরকে বলবো, কাউকে জোর করে দলে আনেন না। তারা ভোটার হোক, কিন্তু নেতৃত্ব দেওয়ার জন্য যে আগ্রহ নিয়ে আসবে তাকেই দলে নেতৃত্ব দিন। নেতৃত্ব দেওয়ার, ভোট দেওয়া কিন্তু একটা। আপনারা যারা মেম্বার হয়েছিলেন আগে, সাবেক মেম্বার, আপনাদের কিন্তু ইতিমধ্যে রাজনীতি করে একটা অভ্যস্ততা আছে। অনেকেই কমিশনার ছিলেন, তাদেরও কিন্তু রাজনীতি করে অভ্যস্ততা আছে, বক্তৃতাকে অভ্যাস আছে, মানুষকে বোঝানোর ক্যাপাসিটি আছে। আপনি হয়তো খুব ভালো একজন কর্মী, মানুষকে বুঝাইতে কম পারে। কেউ হয়তো আছে তার নেতার পদ নাই, কিন্তু সে মানুষকে কনভিন্স করতে পারে ভালো, বুঝাইতে পারে ভালো, তাদেরকে কিন্তু আগায় দিতে হবে। আপনারা যারা মহিলা সবাই সহনশীল, সবাই স্বামীর সংসার করেন, সবার সহ্য শক্তি বেশি পুরুষের। আপনারা অনেক ধৈর্য নিয়ে মহিলাদেরকে বুঝাইতে পারবেন বলে আমার বিশ্বাস। আমরা যারা এই মুক্তাগাছা বিএনপি মহিলা দলের নেতৃত্বে আসবে তাদের প্রতি বিশ্বাস রাখবেন। যারাই নেতৃত্বে আসবে তারা এই 17 বছর কিন্তু কাজ করেছে, এরকম লোকটাই নেতৃত্বে আসবে। আমরা চেষ্টা করব জেলা মহিলা দলকে অনুরোধ করে তারা যেন বিচার বিবেচনায় নিয়ে আসে
যারা ময়মনসিংহে গিয়েছে আন্দোলন সংগ্রাম করার জন্য, যারা মুক্তাগাছা আন্দোলন সংগ্রাম করেছে, বিশেষ করে তাদেরকে অগ্রাধিকার দিয়ে গুলি দিতে হবে। আর আপনারা যারা এখানে আজকে উপস্থিত হয়েছেন, আমাদের মহিলা দল জেলার নেতৃত্বরা যেদিন আসবে, আমাদের জাহাঙ্গীর সাহেব একটা সুন্দর কথা বলেছেন, আপনারা যদি কাজ করা শুরু করেন আজকে থেকে, একজনের 10 জন 20 জন মহিলা নিয়ে আসতে পারেন, আপনাদের একটা সুন্দর প্রোগ্রাম হবে। সেইখানে আপনাদের মহিলা দলের ভিতরে একটা জাগরণ তৈরি হবে। একটা জাগরণ যখন তৈরি হয়, সেখান থেকে আমরা দলের পাশাপাশি ইলেকশনটাকেও সামনে নিয়ে আসবো। আপনারা খুব শীঘ্রই আমাদের আগামী জাতীয় ইলেকশনের জন্য নির্দেশনা পাবেন। ইলেকশন ডিক্লারেশন হবে, আশা করি আমরা আমাদের নেতা তারেক রহমান সাহেবের সাথে আমাদের বাংলাদেশের যে বর্তমান প্রধান উপদেষ্টা আছেন, তিনি ইতিমধ্যে মিটিং করেছেন। আপনারা দেখে থাকবেন ইনশাআল্লাহ, আমার মনে হয় টিভিতে আপনারা দেখেছেন। এই সবগুলোই আমাদের দেশে দলীয় সরকার বা ভোটের মাধ্যমে সরকারের একটা নমুনা আমরা দেখেছি। আমরা আশা করি এই তত্ত্বাবধায়ক সরকার খুব শীঘ্রই আগামী ইলেকশনের সময় এবং কখন বিভাগ হবে সেটা ডিক্লারেশন দেবে। এর আগে যদি আপনারা ইউনিয়ন মহিলা দল এবং ওয়ার্ড মহিলা দল গঠন করতে পারেন, তাহলে আমাদের ইলেকশনে কাজ করাটা ভালো হবে, আমাদের ইলেকশনে কাজ করাটা সহজ হবে। সেটার জন্য সেটা মাথায় রেখে যারা এই পরিশ্রমটা করতে চান, তারা দয়া করে আগায় সেটা আমাদের থানা মহিলা দলের যারা নেতৃত্ব হবে তাদের সবসময় ডাইকা নিয়ে এসে কিন্তু রাজনীতি হয় না। আমাদেরকে কিন্তু তারেক রহমান বৎসরে 6 মাসে একদিন কথা বলে, আমরা কিন্তু রাজনীতি করি না। এই 17 বছর কিন্তু রেস্ট নেই না। যখন বাসায় থাকা সম্ভব হয় নাই, পলায় থাকা হলেও কিন্তু আমরা রাজনীতি করেছি, মাঠে ময়দানে মিছিল করেছি। আপনাদের জন্য যদিও সেটা সম্ভব হয় নাই, এখন যেহেতু দেশের পরিবেশ পরিস্থিতি ভালো আছে, আপনারা দলটাকে গঠন করে ইলেকশনের দিকে এগিয়ে নেওয়ার জন্য কাজ করেন। আপনাদের সকলকে আজকের এই জায়গায় আজকের এই অনুষ্ঠানে উপস্থিত হওয়ার জন্য ধন্যবাদ জানিয়ে এবং আগামী দল গঠনে শক্তিশালী ভূমিকা আপনারা রাখবেন সেই আশা রেখে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। Aduh, teman, nak kata tu, apa tu dah suun?